আমি প্রথম থেকে বলি, আমি ভোলা ২ এর একজন স্বতন্ত্র প্রার্থী। আমি অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন। তো আমি ইতিমধ্যে আপনারা জানেন ২৮ এবং ২৯ তারিখে ২ বার আমার গাড়ি ভাঙচুর হয়। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। তো ২ বার গাড়ি ভাঙচুর হয়। গাড়ি ভাঙচুর পরে নির্বাচন তফসিল ঘোষণা হয় ১২ তারিখে, আমি যদি ভুল না করি। তো তারপর থেকে আমাকে মানে ১৮ তারিখে আমি যখন এই 1% যে আমাদের প্রবলেম, 1%-এর জন্য আমার টিম কাজ করছিল, টিম কাজ করে আমার 1% দিয়েছিল। তো সেখানে দৈবজনের ভিত্তি ১০ জন, সেটা ডিসি রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে আছেন। ওনাদের যেই মানে এসিলেন্ট সাহেব এবং নির্বাহী কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয়, ওনাদের সাথে প্রতিপক্ষের সাথে আঘাত করে তাদের হাতে নাম লিস্ট দিয়ে দিছে। এখন আমরা এমনিতেই স্বতন্ত্র প্রার্থী, আমাদের তো সংগঠনের অনেক বড় ইয়ে নেই, এমনিতে আমরা বিপদে আছি, গাড়ি ভাঙচুর, মানুষ আতঙ্কে। সেই জায়গায় প্রতিপক্ষের হাতে দেওয়ার পরে প্রতিপক্ষ একটা গাড়ি, নির্বাহী কর্মকর্তার গাড়ি, এবং সেখানে পুলিশ যদি একটা বাড়িতে গিয়ে একটা নাম্বার চেক করতে হয়, চেক করতে গেলে কত মানুষ বিপদে, মানুষ মনে করে যে আমার মনে ধরে নিয়ে যাইতেছে। এই গ্রামে গড়ছে মানুষ এই অবস্থায় আছে। আমি নিজে আমার গাড়ি ভাঙচুর করার পরে একটা থানাতে যদি গাড়ি ভাঙচুর হয়, তাহলে পুরো আনাচে কানাচে খবর যে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভালো মানুষ কথা বলার কথা না। সেই জায়গায় যা দাঁড়িয়ে ৫ই জুলাই ৫ই আগস্টের পরে আমরা যে নতুন স্বপ্ন দেখেছিলাম, নিশ্চিত নির্বাচন হবে এবং সুন্দর নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যে ঘোষণা দিয়েছিল যে আমরা নিরাপত্তা ব্যবস্থা করব, আজকে দেখেন এখানে এসে এক প্রার্থীকে মারছে। আপনারা দেখছেন এখানে প্রার্থীর লোকজনকে মারছে। এই অবস্থায়, এইরকম অনিরাপদ অবস্থায় আমার একজন 1% গ্রামের মানুষ 1% সিগনেচার করবে, আবার সেখানে আজকে স্বীকার করে। আজকে দেখেন প্রতিপক্ষ তাদেরকে ধরে নিয়ে আসছে। গতকালকে টিউনু নিজে আবার চেক করতে গেছে। চেকের নামে একটা সন্ত্রাসী, আমি বলবো যে কোর্ট টাইপ পরে সন্ত্রাসী। কারণ চেক করতে গেলে মানুষ ভয় পাবে, স্বাভাবিক। কারণ চেক করতে গেলে আমার জন্য কী হচ্ছে, মানে এইভাবে মনে করেন আমরা প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় হয়রানি শিকার হচ্ছি। আশা করতেছি আমরা উচ্চ আদালতে যাব, সেখানে ন্যায় বিচার পাবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভোলা ২ নিয়ে, যদি যে সন্ত্রাসীর আমি একটা অভয়ারণ্যের সাথে আমি যুদ্ধ করি একা, আপনারা এটা খবর নিলে জানতে পারবেন। আমি জানি না আপনারা কতটুকু আপনার মিডিয়াতে এটা কাভার দিতে পারবেন, ঠিক আছে? আশা করি আপনাদের প্রতি আমার দৃষ্টি থাকবে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আমার ছোট্ট কথাগুলি সারা বাংলাদেশের মানুষকে এমনভাবে ছড়িয়ে দিন, ভোলা ২ একটা সন্ত্রাসের রাজ্য কায়েম করে আছে। সেখানে আমি একটা স্বতন্ত্র প্রার্থী, আমি আমার ফ্যামিলি, আমার বাবা মা আর আমার বাচ্চা সব মাত্র প্রচারণা করি, আর কেউ না। তারপর আমার গাড়ি দিতে ভাঙছে। তো আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতেছি, সারা বাংলাদেশে নির্বাচনে হালচাল, নির্বাচনের যে ডিসিদের মাধ্যমে যে কারসাজি, এটা জাতির সাথে একটা তামাশা ছাড়া কিছুই না। আমি সেটাই বলবো। এবং আমি আমার কাছে যে আমার সাথে যে আজকে ইনজাস্টিস হয়েছে, ৮ জনের মধ্যে ২ জন আমার পক্ষে বলেছে, তারাই পেয়েছে। আর একজন আমার পক্ষে গতবার আসছে ১১ তারিখে, আজকেও আবার ওনার পক্ষে নিয়ে গেছে, ওদের পক্ষে আসছে। এই হলো আমার অবস্থা। তো আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে নির্বাচনের পরিস্থিতি জানাই দিলাম। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ব্যাপারে নামঞ্জুর হয়েছে। আমি উচ্চ আদালতে যাব। জি, আমি সবসময় প্রশাসনকে দায়ী করব। আমি প্রশাসনকে দায়ী করব। প্রশাসনকে কেন দায়ী করব? প্রশাসন হলো ওই এলাকার বাবা মা। আজকে যদি নৌবাহিনী হতে শুরু করে প্রশাসনের লোকজন যদি আপনার পরিচ্ছন্ন থাকে, একদম নিরাপত্তা নিশ্চিদ্র হবে। আমি কোনো রাজনৈতিক দলকে দায়ী করতে চাই না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা সন্ত্রাসের জন্মগ্রহণ করে না। এদেরকে সন্ত্রাস বানায় প্রশাসন অপরপক্ষের সাথে আঘাত করে, এদেরকে অন্যায় করার সুযোগ দেয়। এই সুযোগের কারণে মানুষ সন্ত্রাস হয়। বিএনপি, আওয়ামী লীগের কোনো দোষ দিন আমি এই যে বিশেষ কর্মকর্তা যারা আছে, তাদের যে ইন্টেনশনালি তাদের প্রমোশন হতে শুরু করে, ইন্টেনশনালি যে সমস্ত কাজগুলি আছে, এই প্রমোশন কারো দিকে হেলে যাওয়া আমার জাতির জন্য একটা অভিশাপ। আমি প্রশাসনকে দায়ী করব। এবং বর্তমানে যে রিটার্নিং কর্মকর্তা, আপনি মনে করেন ১১ তারিখের পর আমাকে সুযোগ দেওয়া হচ্ছে অন্য অপরপক্ষকে ম্যানেজ করার জন্য। সেই ম্যানেজ তো দূরের কথা, সেখানে রিটার্নিং কর্মকর্তা গতকালকে সন্ধ্যার সময় প্রত্যেক বাসায় গিয়ে তাদের যে মানে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তাহলে আপনি বোঝেন অপরপক্ষের কীভাবে হেলে গেছে। এটা হলো আমার প্রশাসন। আমি কোনো দলকে আমি ইন্ডিকেট করতে চাই না। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ খোকন, স্বতন্ত্র প্রার্থী ভোলা ২।